ফাইল নাম্বার 29। ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক পরবর্তী অংশ, পৃষ্ঠা 204। প্রশ্ন 4, ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্পে বিখ্যাত কেন? ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্পে উন্নতি, কারণ ফল চাষ। প্রাকৃতিক প্রতিবন্ধকতার কারণে ভুটানের কৃষি ও শিল্প খুব বেশি উন্নতি করতে পারেনি, ফলে পর্বতের ঢালে এবং উপত্যকায় প্রচুর পরিমাণে ফল চাষ হয়। বিশেষ করে কমলালেবু, আপেল, আনারস, আঙ্গুর এখানকার চাষযোগ্য ফল। ওইসব ফল থেকে ফল প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। ফল চাষে অনুকূল জলবায়ু। উচ্চতার কারণে ভুটানের জলবায়ু উষ্ণ নাতিশীতোষ্ণ প্রকৃতির। এই রকম জলবায়ু ফল উৎপাদনে আদর্শ। উন্নত প্রযুক্তি প্রয়োগ। নানা ধরনের ফল থেকে জ্যাম, জেলি, আচার, স্কোয়াশ প্রভৃতি তৈরির জন্য উপযুক্ত প্রযুক্তির কারখানা গড়ে উঠেছে। ফলে এই শিল্পের দ্রুত বৃদ্ধি ঘটেছে এবং সমগ্র পৃথিবীতে খ্যাতি লাভ করেছে। বৈদেশিক চাহিদা বৃদ্ধি। ভুটানের বিভিন্ন ফলের রস থেকে তৈরি মদ বিদেশের বাজারে ব্যাপক চাহিদার সৃষ্টি করে। পরিকাঠামোগত উন্নয়ন। দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের ফল সারা বছর তাজা এবং টাটকা রাখার জন্য হিমঘর নির্মাণ, যাতায়াত ব্যবস্থা, পরিকাঠামোগত উন্নয়ন করার মাধ্যমে ফল সংরক্ষণ করা রাখা হচ্ছে। ভুটানের ফুনসোলিং খামচি অঞ্চলে ফল সংরক্ষণের জন্য বিখ্যাত। প্রশ্ন 5, মায়ানমারের খনিজ সম্পদের বিবরণ দাও। মায়ানমার খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ। মায়ানমারের প্রধান খনিজগুলি বেশিরভাগ পশ্চিমে পার্বত্য এলাকায় পাওয়া যায়। খনিজ তেল প্রাপ্তির স্থান ইরাবতী চেন্দুইন নদীর অববাহিকার ইয়েনাংইয়ার চক ল্যানিওয়া প্রোম অঞ্চলে খনিজ তেল উত্তোলিত হয়। মায়ানমার পেট্রোলিয়াম রিসোর্সেস লিমিটেড, মায়ানমার অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস এন্টারপ্রাইজ এই খনিজ তেল উৎপাদনের কাজে নিযুক্ত হয়েছে। 2, কয়লা। সাংগাই প্রদেশের কালেওয়া নাম্বা অঞ্চলে লিগনাইট কয়লা উত্তোলিত হয়। এখানকার নাম্বার ও মাইনিং এন্টারপ্রাইজ কয়লা উত্তোলনের কাজে নিযুক্ত হয়েছে। 3, সীসা, দস্তা, রূপো। শান মালভূমি, বাদউইন ও নামতু অঞ্চলে পাওয়া যায় এই খনিজ। 4, আকরিক তামা মনিওয়া মান্দালয়ের কাছে উত্তোলিত হয়। 5, চুনি ও নীলকান্তমণি। শাল মালভূমি, মোগক, পাইনলন ও নামসা অঞ্চলে পাওয়া যায়। রাষ্ট্রায়ত্ত মায়ানমার জেমস এন্টারপ্রাইজ বেশ কয়েকটি মূল্যবান মণিপাথরের খনি পরিচালনা করে। 6, জেট পাথর উত্তর পশ্চিম মায়ানমারের খামি অঞ্চলে উত্তোলিত হয়। 7, টাংস্টেন টেনাসেনারি ও শান মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে টাংস্টেন পাওয়া যায়। 8, অন্যান্য খনিজ। উপরিউক্ত খনিজগুলি ছাড়াও এখানে ম্যাঙ্গানিজ, নিকেল, জিপসাম প্রভৃতি খনিজ পাওয়া যায়। পৃষ্ঠা 205। প্রশ্ন 6, শ্রীলঙ্কার কৃষিকাজ সম্পর্কে লেখো। শ্রীলঙ্কার অধিকাংশ অধিবাসী কৃষিজীবী, তবে বিস্তীর্ণ এলাকায় অরণ্যময় ও বন্ধুর বলে শতকরা মাত্র 20% জমিতে চাষাবাদ করা যায়। খাদ্য ফসল ধান। উৎপাদক অঞ্চল জাফনা, পুত্তালাম ও অনুরাধাপুরা। উল্লেখযোগ্য তথ্য, শ্রীলঙ্কার প্রধান কৃষিজ ফসল ধান। মোট উৎপাদিত ফসলের 34%। 2012 সালে শ্রীলঙ্কায় প্রায় 38.46 লক্ষ টন ধান উৎপাদিত হয়েছিল। বছরে 2 বার বর্ষা হয় বলে এখানে ধান চাষ যথেষ্ট ভালো হয়। শ্রীলঙ্কার উত্তর দিকে বিস্তীর্ণ সমতল ভূমিতে প্রচুর ধান চাষ করা হয়। অর্থকরী ফসল নারকেল পশ্চিম উপকূলের সমভূমিতে উৎপাদিত হয়। শ্রীলঙ্কার একটি অন্যতম অর্থনৈতিক ফসল হলো নারকেল। শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে বিশ্বে 5ম স্থান অধিকার করেছে। 2012 সালে শ্রীলঙ্কায় 22.24 লক্ষ টন নারকেল উৎপাদিত হয়েছিল। তুলো দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব উপকূলের সমভূমি। তুলা এখানকার উল্লেখযোগ্য অর্থকরী ফসল। পয়েন্ট পেড্রো অঞ্চলে অধিক তুলা উৎপাদিত হয়। চা মধ্যভাগে উচ্চভূমি অঞ্চলে নুয়ারা এলিয়া, রত্নপুরা, বাদুল্লা, গল, মাতারা, ক্যান্ডি, কেগালে, কালুতারা ও মাতালে। পৃথিবীর মধ্যে শ্রীলঙ্কার চা উৎপাদনে 4র্থ এবং চা রপ্তানিতে 3য়। 2012 সালে শ্রীলঙ্কার প্রায় 3.30 লক্ষ টন চা উৎপন্ন হয়েছিল। বাগিচা ফসল প্রাকৃতিক রাবার। দক্ষিণের উপকূলবর্তী অঞ্চলে প্রাকৃতিক রাবার উৎপাদনে শ্রীলঙ্কার স্থান বিশ্বের 9ম। 2012 সালে এই দেশে প্রায় 1.50 লক্ষ টন প্রাকৃতিক রাবার উৎপন্ন হয়েছিল। দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ প্রভৃতি বিভিন্ন প্রকার মশলা। মধ্যভাগের উচ্চভূমি। দারুচিনি উৎপাদনের খ্যাতির জন্য শ্রীলঙ্কাকে অনেকে দারুচিনি দ্বীপ বলা হয়। উৎস FAO স্ট্যাটিস্টিক্স। এছাড়া এখানে ভুট্টা, মিলেট জাতীয় খাদ্য ফসল, তৈলবীজ এবং সিঙ্কোনা জাতীয় অর্থকরী ফসল উৎপন্ন হয়। প্রশ্ন 7, শ্রীলঙ্কার খনিজ সম্পদ সম্পর্কে কি জানো? শ্রীলঙ্কার মধ্যভাগে উচ্চভূমির প্রাচীন শিলায় বিভিন্ন খনিজ পাওয়া যায়। এছাড়া উত্তরাংশে জাফনা উপদ্বীপ থেকে কিছু পরিমাণ খনিজ সম্পদ পাওয়া যায়। গ্রাফাইট প্রাপ্তিস্থান মধ্য শ্রীলঙ্কার কুরুনেগালা জেলা, উত্তর পশ্চিম শ্রীলঙ্কার মাদুরাগোডা। গ্রাফাইট উত্তোলনে শ্রীলঙ্কা বিশ্বের 12ম স্থান অধিকার করে। 2012 সালে শ্রীলঙ্কা প্রায় 5000 মেট্রিক টন গ্রাফাইট উত্তোলন করেছিল। টাইটেনিয়াম উত্তর পূর্ব উপকূলে পালমোডাইট। টাইটেনিয়ামের প্রধান আকরিক হল ইলমেনাইট।
শ্রীলঙ্কা উত্তর পূর্ব উপকূল বরাবর যার সঞ্চয়ের পরিমাণ 80 থেকে 90 লক্ষ টন। 2012 সালে এই দেশে প্রায় 53,000 টন ইনমেলাইট উৎপাদিত হয়। মূল্যবান রত্ন: নীলকান্তমণি, চুনি, পদ্মরাগমণি, বৈদুর্যমণি। মধ্য শ্রীলঙ্কার রত্নপুরার কাছে সবরগামুয়া। 2012 সালে শ্রীলঙ্কা 15 লক্ষ মেট্রিক টন পদ্মরাগমণি, 38,000 মেট্রিক টন চুনি ও 56,000 মেট্রিক টন বৈদুর্যমণি উৎপাদিত হয়। আকরিক লোহা: কালুতারা, মাতারা, রত্নপুরা, বালাঙ্গোভা ও কালাওয়ানা অঞ্চল উল্লেখযোগ্য আকরিক লৌহ খনি। ফসফেট শিলা: সাপুগাসকন্ডা। 2012 সালে শ্রীলঙ্কায় প্রায় 49,000 মেট্রিক টন ফসফেট শিলা উত্তোলিত হয়। চুনাপাথর: জাফনা উপদ্বীপ। 2012 সালে শ্রীলঙ্কায় প্রায় 1.3 হাজার মেট্রিক টন চুনাপাথর উত্তোলিত হয়। MS জিওলজিক্যাল সার্ভে ইউনেরাল ইয়ারবুক 2012। এছাড়া শ্রীলঙ্কায় কেওলিন, ক্যালসাইট, ডলোমাইট, অভ্র, বক্সাইট প্রভৃতি অন্যান্য খনিজ সামান্য পরিমাণে উত্তোলিত হয়। পৃষ্ঠ সংখ্যা 206। প্রশ্ন 8, পাকিস্তানের জলসেচ ব্যবস্থার সংক্ষেপে বর্ণনা করো। পাকিস্তানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, তাই কৃষিকাজ সম্পূর্ণরূপে সেচ ব্যবস্থার উপর নির্ভরশীল। উন্নত সেচ ব্যবস্থার সাহায্যে এখানে মরুপ্রায় অঞ্চলকে সুফলা ও শস্য শ্যামলা করে তোলা হয়েছে। এই জন্য পাকিস্তানকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জলসেচ কার্যকারী দেশ বলে আখ্যায়িত করা হয়। পাকিস্তানে যে সমস্ত সেচ পদ্ধতি প্রচলিত সেগুলো হচ্ছে খাল সেচ। জলসেচের জন্য সিন্ধু ও তার বিভিন্ন উপনদীর উপর অনেক বাঁধ দেওয়া হয়েছে, যেমন সিন্ধুর ওপর শুক্কুর বাঁধ, গোলাম মোহাম্মদ বাঁধ, জিন্না বাঁধ, বিতস্তার ওপর মঙ্গলা বাঁধ প্রভৃতি। এছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য বাঁধগুলি হচ্ছে তারবেলা, মারালা, রসুল, বাল্লুকি প্রভৃতি। এইসব বাঁধের পেছনে নির্মিত জলাধার থেকে খালের মাধ্যমে সেচ কাজ করা হয়। দেশে প্রায় 1/3 অংশের বেশি সেচ কার্য এই পদ্ধতিতে হয়। পাকিস্তানে কতকগুলো উল্লেখযোগ্য খাল হচ্ছে নদী, নিম্নবাড়ি, দোয়াব খাল, চন্দ্রভাগা নদী, উচ্চ ও নিম্ন চন্দ্রভাগা খাল, বিতস্তা নদী, উচ্চ ও নিম্ন বিতস্তা খাল, সিন্ধু খাল প্রভৃতি। ক্যারেজ পদ্ধতি: পশ্চিমে বালুচিস্তানের শুষ্ক অঞ্চলে জল নিয়ে যাওয়ার সময় অত্যধিক তাপে যাতে জল শুকিয়ে না যায় তাই মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়া হয়। জল নিয়ে যাওয়ার প্রথার নাম ক্যারেজ প্রথা। প্রশ্ন 9, পাকিস্তানের কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো। পাকিস্তান কৃষিপ্রধান দেশ। শুষ্ক পরিবেশের জন্য দেশের মাত্র 1/4 এলাকায় চাষাবাদ করা সম্ভব হলেও পাকিস্তানের শতকরা প্রায় 85 জন অধিবাসী ওই কৃষিকার্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। জলসেচের সুবিধা থাকায় সিন্ধু সমভূমি অঞ্চলই কৃষিকাজ সবচেয়ে ভালো হয়। খাদ্য ফসল: গম ও ধান। উৎপাদক অঞ্চল: পশ্চিম পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, বালুচিস্তান। উল্লেখযোগ্য তথ্য: গম পাকিস্তানের প্রধান খাদ্য ফসল। পাকিস্তান 2012 সালে 2.35 কোটি টন গম উৎপাদন করে বিশ্বে 8ম স্থান অধিকার করেছে। পাকিস্তান 2012 সালে 94.0 লক্ষ টন ধান উৎপাদন করে বিশ্বে 10ম স্থান অধিকার করে। অর্থকরী ফসল: তুলা। মন্টগোবানি, লালপুর ও সিন্ধু প্রদেশ। তুলা পাকিস্তানের প্রধান অর্থকরী ফসল। পাকিস্তান 2012 সালে 22.15 লক্ষ টন তুলা উৎপাদন করে বিশ্বে 4র্থ স্থান অধিকার করে। পাকিস্তানের দীর্ঘ আঁশযুক্ত উন্নত মানের তুলা উৎপাদিত হয়। আখ: সিন্ধু নদীর উপত্যকা। পাকিস্তানে 2012 সালে 5.84 কোটি টন আখ উৎপাদন করে বিশ্বে 5ম স্থান অধিকার করেছিল। ফল: বালুচিস্তান মালভূমি, উত্তর পশ্চিম পার্বত্য অঞ্চল। পাকিস্তানে আপেল, বেদানা, আঙ্গুর, পিচ, খেজুর প্রভৃতি ফলের চাষ করা হয়। FAO স্ট্যাটিস্টিক্স। এছাড়া পাকিস্তানের খাদ্য ফসল হিসেবে সামান্য পরিমাণে জোয়ার বাজরা উৎপাদিত হয়। প্রশ্ন 10, কৃষিক্ষেত্রে পাকিস্তানের অগ্রগতি বিবরণ দাও। পাকিস্তান কৃষিপ্রধান দেশ। দেশে প্রায় 85% অধিবাসী কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, তবে এখানকার জলবায়ু কিছুটা শুষ্ক প্রকৃতির, বৃষ্টিপাতের পরিমাণও কম। ফল: দেশের সর্বত্র কৃষিকাজ ভালো হয় না। দেশের মাত্র 25% ভূমিতে কৃষিকাজ করা যায়। পাকিস্তানের জাতীয় আয় 23%, মোট অভ্যন্তরীণ পণ্য উৎপাদনে 27% কৃষিক্ষেত্র থেকে পাওয়া যায়। পৃষ্ঠা 207। উন্নত জলসেচ ব্যবস্থা। এখানকার কৃষিকাজের জলসেচের গুরুত্ব খুব বেশি, তাই এখানে অনেকগুলো জলসেচ প্রকল্প রূপায়িত হয়েছে। যেমন দেশের দক্ষিণাংশে সিন্ধু নদের উপর শুক্কুর, লয়েডস ব্যারেজ, গুলাম মোহাম্মদ বাঁধ, জিন্না বাঁধ, উত্তরাংশে বিতস্তার ওপর মঙ্গলা বাঁধ প্রভৃতি। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো সেচ খালও খনন করা হয়েছে, যেমন সিন্ধু খাল, চন্দ্রভাগা খাল, বিতস্তা খাল, নিম্নবাড়ি, দোয়াব খাল প্রভৃতি। এছাড়া শুষ্ক অঞ্চলে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয়। পৃথিবীর অন্যতম কৃষি সমৃদ্ধ এলাকা। জলসেচের সুবিধা থাকায় এখানকার কৃষি জমিগুলিতে ফসলের উৎপাদন হয়
খুব বেশি। বিশেষত সিন্ধু সমভূমি অঞ্চলে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ এলাকা। এই অঞ্চলের মধ্যে সিন্ধু প্রদেশে গম উৎপাদনের জন্য বিখ্যাত। দীর্ঘ আঁশযুক্ত তুলা উৎপাদন। নিম্ন সিন্ধু সমভূমি এবং পশ্চিম পাঞ্জাবের মঞ্জকুমারী এবং লায়ালপুরে প্রচুর পরিমাণে দীর্ঘ আঁশযুক্ত উন্নত মানের তুলা উৎপাদিত হয়। অন্যান্য ফসল উৎপাদন শুধু গম বা তুলা নয়, অনেক জায়গায় ধান, আখ, তামাক, ভুট্টা, জোয়ার, বাজরা প্রভৃতি উৎপাদিত হয়। বিভিন্ন প্রকার ফল উৎপাদন। এখানে নানা ধরনের ফল যেমন আপেল, বেদানা, আঙুর, পিচ, খেজুর প্রভৃতি চাষ করা হয়। প্রশ্ন 11, বাংলাদেশের শিল্পোন্নতির সম্ভাবনা সংক্ষেপে আলোচনা করো, অথবা বাংলাদেশের শিল্পের অগ্রগতি বিবরণ দাও। বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, তবে এদেশের শিল্পেরও বিশেষ গুরুত্ব আছে। তো এই দেশে যে সমস্ত কৃষিজ ফসল উৎপাদিত হয় বা যে অরণ্য সম্পদ আছে তা ভিত্তি করে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠেছে। যেমন পাট শিল্প, বর্তমানে প্রায় 47টি পাটকল চালু আছে। কার্পাস বস্ত্রবয়ন শিল্প, 62টি কারখানা, চিনি শিল্প, কাগজ শিল্প, চা শিল্প প্রভৃতি। এছাড়া বাংলাদেশের নানা ধরনের কুটির শিল্প আছে, যেমন তাঁত শিল্প, মৃৎশিল্প, অলংকার নির্মাণ শিল্প, শঙ্খ শিল্প প্রভৃতি। বাংলাদেশের ধাতব শিল্প গড়ে ওঠেনি। বাংলাদেশের ধাতব শিল্প না থাকা অন্যতম কারণ হচ্ছে শিল্পগুলির জন্য প্রয়োজনীয় খনিজ কাঁচামাল ও শক্তি সম্পদ বাংলাদেশে তেমনভাবে উৎপাদিত হয় না। তবে দিনাজপুর জেলার বড়পুকুরিয়া এলাকায় একটি বিশাল কয়লার ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশে যথেষ্ট প্রাকৃতিক গ্যাস ও অল্প খনিজ তেল উত্তোলিত হয়। সম্প্রতি এখানে কয়েকটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে। সুতরাং আশা করা যায় যে অদূর ভবিষ্যতে বাংলাদেশের ক্ষুদ্র ও সরঝারি শিল্পের মতো বৃহৎ আয়তন শিল্প গড়ে ওঠারও যথেষ্ট সম্ভাবনা আছে। প্রশ্ন 12, বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পগুলোর সম্পর্কে আলোচনা করো। বাংলাদেশে খুব বেশি খনিজ পদার্থ না পাওয়া গেলেও এই দেশ কৃষিতে উন্নত। এর উপর নির্ভর করে কৃষিভিত্তিক শিল্পের উন্নতি হচ্ছে। 1, পাট শিল্প, এটি বাংলাদেশের প্রধান শিল্প। 2, নারায়ণগঞ্জ, যশোর, চট্টগ্রাম, ঢাকাতে শিল্পে যথেষ্ট উন্নতি হয়েছে। 2, চা শিল্প, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প। সিলেট ও চট্টগ্রাম জেলায় অধিকাংশ চা শিল্প কেন্দ্র রয়েছে। 3, চিনি শিল্প, খুলনা, দৌলতপুর, ঢাকা, রাজশাহী, দিনাজপুর, যশোর জেলার চিনি শিল্প গড়ে উঠেছে। 4, কাগজ শিল্প, চট্টগ্রাম, খুলনা, পাবনাতে কাগজের কলগুলো রয়েছে। চন্দ্রকোনা বাংলাদেশের বৃহত্তম কাগজের কল। এছাড়া 5, ঢাকা, খুলনাতে বস্ত্র শিল্প। 6, চন্দ্রকোনা প্লাইউড কারখানা এবং অন্যান্য শিল্প গড়ে উঠেছে। প্রশ্ন 13, ভারত থেকে প্রতিবেশী দেশগুলোতে যে যে দ্রব্য সামগ্রী রপ্তানি এবং ভারতের প্রয়োজনের প্রতিবেশী দেশগুলি থেকে যে যে দ্রব্য সামগ্রী আমদানি করা হয় তার একটি তালিকা প্রস্তুত করো। বিভিন্ন প্রতিবেশী দেশ থেকে ভারতের রপ্তানি ও আমদানিকৃত দ্রব্যগুলি হচ্ছে নিম্নরূপ। নেপাল, ভারতের রপ্তানি দ্রব্য হচ্ছে পেট্রোপণ্য, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, তুলা, রাসায়নিক সার, পোশাক। ভারতের আমদানি দ্রব্য কাঁচা পাট, তৈলবীজ, ডাল, চামড়া, কার্পেট। ভুটান, ভারতের রপ্তানি দ্রব্য কাগজ, ওষুধ, কয়লা, ইস্পাত, চিনি, নুন, যন্ত্রপাতি। ভারতের আমদানি দ্রব্য বড় এলাচ, বিভিন্ন ফল, জ্যাম, জেলি, পশম ও পশমজাত দ্রব্য। 3, বাংলাদেশ, মোটরগাড়ি, ওষুধ, চিনি, যন্ত্রপাতি, কয়লা, ইস্পাত ও শস্যবীজ, ইমারতি দ্রব্য ভারতের রপ্তানিজাত। ভারতে কাঁচা পাট, কাগজ, তামাক, সুপারি, চামড়া, ইলিশ মাছ, প্রাকৃতিক গ্যাস ভারতে আমদানিজাত দ্রব্য। 4, মায়ানমার, ইস্পাত, কয়লা, পাটজাত দ্রব্য, সুতিবস্ত্র, রাসায়নিক দ্রব্য, পরিবহনের সরঞ্জাম। ভারতে আমদানি দ্রব্য সেগুন ও শালকাঠ, রূপা, টিন, টাংস্টেন, মূল্যবান পাথর। শ্রীলঙ্কা, চিনি, ইস্পাত, কয়লা, পাটজাত দ্রব্য, বস্ত্র, ওষুধ ভারতের রপ্তানি দ্রব্য। লবঙ্গ, দারুচিনি, গ্রাফাইট, চামড়া, মূল্যবান রত্ন, নারকেলজাত দ্রব্য ভারতের আমদানি। পাকিস্তান, ইস্পাত, কয়লা, আকরিক লোহা, চা, ওষুধ ও যন্ত্রপাতি, উন্নত কার্পাস, শুকনো ফল, কার্পেট, চামড়া ভারতের আমদানি দ্রব্য। পৃষ্ঠা সংখ্যা 208, নেপাল, অবস্থান একটি স্থলবেষ্টিত পার্বত্য দেশ, ক্ষেত্রফল 1,47,181 বর্গ কিলোমিটার, রাজধানী কাঠমান্ডু, জনসংখ্যা 3,04,00,000, 2013, সরকারি ভাষা নেপালি। নেপালের পতাকার চিহ্ন হচ্ছে পতাকাটা পাশে একটি সোজা দাড়ি, তারপরে পতাকাটা ঠিক একটু বাঁকানো এর মতো দেখতে, উপরে চাঁদ, চাঁদের মাঝে সূর্যের চিহ্ন, আবার তলায় তারার চিহ্ন রয়েছে। পতাকার রং হচ্ছে গাঢ় খয়েরি। প্রধান ধর্ম হচ্ছে হিন্দু। সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 8,848 মিটার। দীর্ঘতম নদী হচ্ছে কর্ণালী, দৈর্ঘ্য 507 কিলোমিটার। প্রধান খাদ্যশস্য ধান। আমদানি দ্রব্য হচ্ছে বস্ত্র, বিভিন্ন ভোগ্যপণ্য, নির্মাণ সামগ্রী। রপ্তানি দ্রব্য ধান, খাদ্যদ্রব্য ও কাঠ। প্রধান শহর পোখরা, বিরাটনগর, জনকপুর। সোর্স ন্যাশনাল পপুলেশন অ্যান্ড হাউজিং সেন্সাস
2011 National Report, Government of Nepal and the World Fact Book CIA. ভুটান, ভুটানের পতাকার মধ্যে রংটি দুভাগে বিভক্ত, হলুদ এবং গেরুয়ার মতো, মাঝখানে একটি ড্রাগনের ছবি রয়েছে। অবস্থান, হিমালয় পর্বতের কোলে অবস্থিত স্থলবেষ্টিত রাষ্ট্র। ক্ষেত্রফল 38,394 বর্গ কিলোমিটার। রাজধানী থিম্পু। জনসংখ্যা 7,25,000 2013-তে। সরকারি ভাষা জংঘা, DZONGKHA। প্রধান ধর্ম বৌদ্ধ। সর্বোচ্চ শৃঙ্গ কুলাকাংরি 7,554 মিটার। দীর্ঘতম নদী মানস, দৈর্ঘ্য 350 কিলোমিটার। প্রধান খাদ্যশস্য ধান। আমদানি দ্রব্য খনিজ তেল, যন্ত্রপাতি। রপ্তানি দ্রব্য ফল, তরিতরকারি, কাঠ, গাড়ি ও যানবাহন, কয়লা, সিমেন্ট। প্রধান শহর ফুনশলিং, পুনাখা, পারো। Source, Ministry of Information and Communication, Government of Bhutan, National Statistics Bureau, Bhutan and the World Fact Book CIA. পৃষ্ঠা 209। বাংলাদেশ। বাংলাদেশের পতাকার রংটি হচ্ছে গাঢ় সবুজ, তার মাঝে একটি লাল রঙের গোল চিহ্ন। অবস্থান দক্ষিণ এশিয়া। ক্ষেত্রফল 1,43,998 বর্গ কিলোমিটার। রাজধানী হচ্ছে ঢাকা। জনসংখ্যা 16,37,00,000 2013 সালে। সরকারি ভাষা বাংলা। প্রধান ধর্ম ইসলাম 88%। সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডাং 1,230 মিটার। দীর্ঘতম নদী পদ্মা, মেঘনা। প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। আমদানি দ্রব্য খাদ্যশস্য, জ্বালানি, তুলা, সুতো, ভোগ্যপণ্য, যানবাহন। রপ্তানি দ্রব্য তৈরি পোশাক, পাট ও পাটজাত দ্রব্য, চা, চামড়া, সামুদ্রিক মাছ। প্রধান শহর খুলনা, শ্রীহট্ট, চট্টগ্রাম। Source, Population and Housing Census Report 2011, Bangladesh Bureau of Statistics, Government of Bangladesh, Bangladesh Bureau of Statistics and the World Fact Book CIA. মায়ানমার। মায়ানমারের পতাকার চিহ্ন হচ্ছে তিনটি ভাগে, হলুদ, তারপর সবুজ, তারপর লাল, মাঝখানে একটি বড় সাদা রঙের স্টার। অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়া, পশ্চিম প্রান্তে অবস্থিত। ক্ষেত্রফল 6,76,578 বর্গ কিলোমিটার। রাজধানী নেপাইদাও। জনসংখ্যা 5,52,00,000 2013। সরকারি ভাষা বর্মী। প্রধান ধর্ম বৌদ্ধ। সর্বোচ্চ শৃঙ্গ কাকাবোরাজি। উচ্চতা 5,581 মিটার। দীর্ঘতম নদী ইরাবতী 2,170 কিলোমিটার। প্রধান খাদ্যশস্য ধান। আমদানি দ্রব্য যন্ত্রবাহী, যানবাহন, নির্মাণ সামগ্রী, ভোগ্যপণ্য। রপ্তানি দ্রব্য চাল ও সেগুন কাঠ। প্রধান শহর মান্দালয়, মৌলমেন। সোর্স, মিনিস্ট্রি অফ ইমিগ্রেশন অ্যান্ড পপুলেশন, মায়ানমার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক CIA। পৃষ্ঠা 210। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পতাকা হচ্ছে একটি আয়তকার। প্রথমে এটি উপরে এবং নিচে হলুদ বর্ডার, বাদিকে সবুজ বর্ডার, তার পাশে গেরুয়া বর্ডার। গেরুয়া বর্ডারটি চওড়া, তার পাশে একটা সরু হলুদ বর্ডার, তারপর ডিপ মেরুন বর্ডার। ডিপ মেরুন অংশ একটা রং করা চওড়া টাইপের, ওর মধ্যে একটি সিংহর একটি হাতের মধ্যে তলোয়ার ধরা, এবং ওই মেরুন অংশের সিংহ যেদিকে মুখ করা আছে তার দুদিকে দুটো পাতার চিহ্ন হলুদ রঙের। অবস্থান ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত দ্বীপরাষ্ট্র। ক্ষেত্রফল 65,610 বর্গ কিলোমিটার। রাজধানী শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে, কলম্বো। জনসংখ্যা 2,17,00,000 2013-তে। সরকারি ভাষা হচ্ছে সিংহলি। প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পিদুরু তালাগালা। উচ্চতা 2,527 মিটার। দীর্ঘতম নদী হচ্ছে মহাবলী গঙ্গা 335 কিলোমিটার। প্রধান খাদ্যশস্য ধান। আমদানি দ্রব্য চিনি, সার, খনিজ তেল, যন্ত্রপাতি, যানবাহন। রপ্তানি দ্রব্য চা, পেট্রোলিয়ামজাত দ্রব্য, বস্ত্র, রাবার, খনিজ তেল, নারকেলের শাঁস ও মূল্যবান রত্ন। প্রধান শহর কলম্বো, কান্তি, রত্নপুরা, জাফনা। সোর্স, স্ট্যাটিস্টিক্যাল ডাটা শিট Sri Lanka 2013, Government of Sri Lanka, www.statistics.gov.lk/DATA sheet and the World Fact Book CIA. পাকিস্তান। পাকিস্তানের পতাকা চিহ্ন হচ্ছে আয়তকার, এক পাশে একটি সরু বর্ডার সাদা, তারপর সবুজ রঙের, সবুজের মধ্যে একটি সাদা রঙের চাঁদ এবং তারা। অবস্থান ভারতের পশ্চিম প্রান্তে প্রতিবেশী দেশ। ক্ষেত্রফল 7,96,095 বর্গ কিলোমিটার। এদের মধ্যে বিতর্কিত পাক অধিকৃত কাশ্মীরের আয়তন ধরা হয়নি। রাজধানী ইসলামাবাদ। জনসংখ্যা 19,32,00,000 2013।
সরকারি ভাষা উর্দু, প্রধান ধর্ম ইসলাম, সর্বোচ্চ শৃঙ্গ 30 মিল, উচ্চতা 7690 মিটার, দীর্ঘতম নদী হচ্ছে সিন্ধু, দৈর্ঘ্য 2900 কিলোমিটার, প্রধান খাদ্যশস্য হচ্ছে গম, আমদানি দ্রব্য হচ্ছে খাদ্যশস্য, খাবার তেল, খনিজ তেল, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য ও যানবাহন। রপ্তানি দ্রব্য হচ্ছে কার্পাস, তুলা, চাল, মাছ, চামড়া ও কার্পেট। প্রধান শহর করাচি, লাহোর, পেশোয়ার। সোর্স finance.gov.survey.chapters_13/12 Population PDF Government of Pakistan and the World Factbook CIA। পৃষ্ঠা 211 বোধমূলক প্রশ্ন। আমি কে? 1. আমার 3 দিকে রয়েছে ভারতের ভূমিভাগ। কর্ণালী নদী হলো আমার দীর্ঘতম নদী। আমি কে? উত্তর নেপাল। 2. আমি একটি দেশের রাজধানী, এখানে সার্কের সদর দপ্তর গড়ে উঠেছে। আমি কে? উত্তর কাঠমান্ডু। 3. আমি সেই দেশ যেখানে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয়। আমি কে? উত্তর ভুটান। 4. আমি সেই দেশ যেখানে বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে। আমি কে? উত্তর বাংলাদেশ। 5. আমি সেই দেশ যেখানকার 5. আমার ঢাকায় জন্ম। আমি জগতে বিখ্যাত খুব সূক্ষ্ম এক প্রকার শাড়ি। আমি কে? 6. আমি উপকূলবর্তী অংশে জন্মায় শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল। আমি কে? উত্তর হচ্ছে নারকেল। 7. আমি এমন দেশ যেখানে বছরে দুবার বর্ষাকাল, তাই বছরে দুবার ধান চাষ হয়। আমি কে? উত্তর শ্রীলঙ্কা। 8. আমি এমন একটি সেচ পদ্ধতি যা শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। আমি কি? উত্তর ক্যারেজ পদ্ধতি। 9. আমি একটি দ্বীপ রাষ্ট্র, আমার মশলা উৎপাদনে খ্যাতি আছে। আমি কি? উত্তর শ্রীলঙ্কা। 10. আমি সেই দেশ যেখানে খুব লম্বা হাঁসের তুলা পাওয়া যায়। আমি কি? উত্তর পাকিস্তান। কি আশ্চর্য, এক ভুটানকে বজ্রপাতের দেশ বলে। ভুটানের দক্ষিণাংশ হিমালয় পর্বতমালার ঠিক পাদদেশে অবস্থিত বলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা সরাসরি এসে আঘাত করে, ফলে ডুয়ার্স অঞ্চলে বজ্রপাত সহ প্রচন্ড বৃষ্টিপাত হয়। জন্যই ভুটানকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বা বজ্রপাতের দেশ বলা হয়। এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 500 থেকে 700 সেন্টিমিটার। 2. পাকিস্তানের মাটির নিচে সুড়ঙ্গ কেটে জল নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের পশ্চিম ভাগে বেলুচিস্তানের শুষ্ক অঞ্চলে জল নিয়ে যাওয়ার সময় অত্যধিক তাপে যাতে জল শুকিয়ে না যেতে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়া হয়। জল নিয়ে যাওয়ার প্রথার নাম ক্যারেজ প্রথা। 3. সারা পৃথিবীর পর্বতারীরা নেপালে পর্বতারোহণ করতে আসে। নেপাল হিমালয় পর্বতের কোলে অবস্থিত। এখানে হিমালয়ের উঁচু উঁচু পর্বতশৃঙ্গ অবস্থিত। পৃথিবীর 10টি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে অবস্থিত। অন্যদিকে মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গটি নেপালে অবস্থিত হওয়ায় বহু পর্বতারোহী এদেশে আসেন। কেন, কিভাবে? 1. শ্রীলঙ্কায় বছরে দুবার বর্ষাকাল। শ্রীলঙ্কায় বছরে দুবার বর্ষাকাল কারণ 1. গ্রীষ্মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দেশের পশ্চিমাংশে ও সর্বত্র সাধারণ বর্ষাকালের বৃষ্টিপাত হয়। 2. শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে দেশের পূর্ব দিকে আবার বর্ষাকাল নিয়ে আসে। 2. মায়ানমারকে প্যাগোডার দেশ বলে। মায়ানমার মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের দেশ। দেশ জুড়ে প্যাগোডা বা বৌদ্ধ মন্দির দেখা যায়। দেশের সর্বত্র প্যাগোডা এবং প্যাগোডার আন্দোলনে বাড়িঘর দেখা যায় আদলে, তাই দেশকে প্যাগোডার দেশ বলা হয়। 3. জলসেচের সুবিধা থাকায় পাকিস্তান কৃষিকাজে উন্নত। পাকিস্তান মূলত মরুপ্রায় দেশ, বৃষ্টিপাত কম, বেশিরভাগ জায়গায় মাটির বালুকা প্রদাহ, উষ্ণতা যথেষ্ট বেশি। তা সত্ত্বেও পাকিস্তান কৃষিকাজ বেশ উন্নত। এর কারণ হচ্ছে জলসেচের বিপুল প্রসার। পাকিস্তান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জলসেচ কার্যকরী দেশ। সিন্ধু এবং তার উপনদীর উপর দিয়ে বাঁধ নির্মাণ করে তার জল খালপথে এবং সুড়ঙ্গ পথে নিয়ে গিয়ে কৃষিতে ব্যবহার করা হয়। এজন্য পাকিস্তান কৃষিতে উন্নত। শব্দের ধাঁধা। 1. তালবস্য ম হস্য প হয়াকার দয়াকার অন্তস্থ উপমহাদেশ। 2. রয়াকার ভয়াকার ময়াকার দন্তা 9টয় এ দন্তা 6টয় হস্য উত্তর মাউন্ট এভারেস্ট। 3. কয়াকার অনেশ্বর কয়হস্যু দর্শন রহস্যী লয়াকার উত্তর কুলাকাংড়ি। 4. হস্যই টয়াকার ল উময় গয়াকার উত্তর টাঙ্গাইল। 5. গয়রফল আকার টয় টয় ম চ উত্তর চট্টগ্রাম। 6. গ ব লয় দীর্ঘই ম উময় গয় আকার হয়াকার উত্তর মহাবলী গঙ্গা। 7. মূর্ধন্য নয়হস্যি প ম রায়াকার দয়ময় গ উত্তর পদ্মরাগবলী। পৃষ্ঠা সংখ্যা 212। তথ্যমৌচক পূরণ। 1. বাংলাদেশ আমাদের নিকটতম প্রতিবেশী দেশ। এই দেশ সম্পর্কে তথ্যমৌচক বানাও। 1. 1971 সালে 16 ডিসেম্বর পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। 2. বাংলাদেশ নদীমাতৃক দেশ। 3. এই দেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 4. বাখরগঞ্জে 80% মানুষ কৃষিজীবী। 5.
বাকরগঞ্জ ময়মনসিংহ জেলাকে বাংলাদেশের ধানের ভান্ডার বলে। 6 চন্দ্রকোনায় তৈরি কাগজের কলটি এশিয়ার বৃহত্তম। ধারণা মানচিত্র তৈরি। নিম্নলিখিত লেখচিত্রে ভারত ও তার পার্শ্ববর্তী সাগরের অবস্থান দেখানো হলো। সংখ্যা চিহ্নিত স্থানগুলোতে কোন কোন দেশ অবস্থান করছে দেখা। 1 বাংলাদেশ, 2 মায়ানমার, 3 শ্রীলঙ্কা, 4 পাকিস্তান, 5 নেপাল, 6 ভুটান। শব্দছক সমাধান। ওপর নিচ 1 ভারতের উত্তর পশ্চিমের প্রতিবেশী দেশ। 4 অক্ষর উত্তর পাকিস্তান। 2 ভুটানের উচ্চতম শৃঙ্গ। 5 অক্ষর উত্তর কুলাকাংড়ি। 3 ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। ওপর নিচ 4 অক্ষর উত্তর মালদ্বীপ। 4 শ্রীলঙ্কার একটি শহর। 4 অক্ষর রত্নপুরা। পাশাপাশি 3 যে দেশের রাজধানী নেপাইদাও। উত্তর মায়ানমার। 5 এই দেশের পর্যটন শিল্প খুব উন্নত। 3 অক্ষরের উত্তর নেপাল। 6 বাংলাদেশের প্রধান ভাষা। 3 অক্ষর বাংলা। 7 বাংলাদেশের একটি শহর। 3 অক্ষর খুলনা। 8 মায়ানমারের প্রধান নদী। 4 অক্ষর উত্তর ইরাবতী। ওপর নিচ 1 নেপালের একটি শহর। 5 অক্ষর জনকপুর। 2 পাকিস্তান রপ্তানি করে। 3 অক্ষর কার্পেট। 3 শ্রীলঙ্কার অন্যতম মূল্যবান রত্ন। 6 অক্ষরে উপর নিচ উত্তর পদ্মরাগমণি। পাশাপাশি পাকিস্তানের বিশেষ জলসেচ পদ্ধতি। 3 অক্ষর ক্যারেজ। 5 ভুটানের প্রধান নদী। 3 অক্ষর মানুষ। 6 ভুটানের প্রধান শহর। 3 অক্ষর মুনাসা পুনাখা। 7 নেপালের অন্যতম শহর। 6 অক্ষর উত্তর বিরাটনগর। 8 শ্রীলঙ্কার উৎপাদিত অন্যতম মশলা। 5 অক্ষরের উত্তর গোলমরিচ।